1975-এ 1975 সালে ড্যাডি জানের যখন ইন্তেকাল হয়েছিল, ইন্তেকাল হওয়ার পর জানাজা দেওয়ার এবং ঠিকঠাক মতো গোসল করার লোকতা পাওয়া যায় নাই, অথচ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তার ফ্যান ফলোয়ার ছিল। এবার কি হলো রে ভাই, একই তো খেলা। এক নেত্রী যখন পালিয়ে গেল, রাতারাতি সব দেখি দলের নাম টাম ব্যানার ট্যানার পাল্টে এক একজন এক এক দিকে ছুটতে শুরু করলো। এমনকি কেউ এখন এই দলে ঢোকে তো কেউ ওই দলে ঢোকে। এমনকি দলের কেন্দ্র থেকে আদেশ জারি করা লাগে, খবরদার নতুন কাউকে দলে নিও না, আগে অনুমতি নাও আমাদের থেকে, যে আগে আমরা একটু ঠিকঠাক করে নেই যার ব্যাকগ্রাউন্ড কি আছে। তো গণহারে আদর্শ পাল্টাতে শুরু করেছে। আরে কি এক আজীব দুনিয়া রে ভাই, একটা বিপদ আসতে দেরি হয়, দল পাল্টাতে দেরি হয় না। করোনা এসেছে, নিজের বাচ্চার লাশ পর্যন্ত অনেকে আনতে যায় নাই ভয়ে, যে না জানি আমারে করোনা ধরে, না জানি এলাকার মধ্যে আমারে বয়কট করে রাখে, হোম কোয়ারেন্টাইন দিয়ে রাখে। তো এক দুনিয়ার ধাক্কা খেয়েই যদি লেজে গোবরের অবস্থা হয়, কেয়ামতের ধাক্কা খেলে অবস্থা কি হবে? যারা ভেবে বসে আছে অফিসারের আদেশে গুলি চালিয়েছি তো কিচ্ছু হবে না, আল্লাহ অফিসাররা ধরবে। যারা ভেবে রেখেছে নেতা নেত্রীর কথা মেনেছি, আমার কি পাপ, হুজুর কুপিয়েছি, মানুষ কুপিয়েছি, নেতা নেত্রীর আদেশে, আল্লাহ তাদেরকে ধরবে। হ্যাঁ, যখন ধরা শুরু হবে তখন তো নেতা নেত্রী তোর অফিসাররে খুঁজেও পাবি না কোনো প্রান্তে। যেদিন বাপ পর্যন্ত পরিচয় দেবে না, বলবে কি রে বিয়েই করলাম না, তুই আমার বাচ্চা হবে কিভাবে? মা বলবে আমি তো চিরকুমারী ছিলাম, আরে এত বড় দামড়া ছেলে, এটা আবার আমার মা ডাকে কিভাবে? তো যেদিন বাপমা পর্যন্ত এভাবে পোল্টি মারবে, যেমন সূরা আবাসার মধ্যে আছে 30 নম্বর পারায়, সেদিন নেতা নেত্রী আর অফিসার বৈশা বৈশা আপনার তরি পার করায় দেবে। এর চাইতে বড় গাঁজাখুরি কথা কি হতে পারে? এমনকি কোন পীরও যদি মুরিদকে এই ওয়াদা দিয়ে মুরিদ বানায় যে আমার কাছে মুরিদ হও, নিয়মিত ওরসে আসো আর আমার পকেটটা ভরে রাখো, বিনিময়ে তোমার কাছে জান্নাতের টিকিট বেচবো, এক একটা টিকিট বেশি না 1 কোটি টাকা, আর যদি গরিব হও একটু ছাড় আছে 50 লাখ টাকা, টিকিট দিলে আমি তো মনে জাহাজে চড়ায়া চড়া, নৌকায় চড়ায়া চড়া জান্নাতে গিয়ে ঢুকায় দিয়ে আসবো। আরে তোর বাপের ক্ষমতা আছে, নিজের জান্নাতের ব্যাপারেই তো তুই নিশ্চিন্ত না, আর একজনের জান্নাতের গ্যারান্টি দিবি কিভাবে? আর জাহাজ চালাবি তোর মাথার উপর দিয়ে, কিয়ামতের ময়দান কি নদী না সাগর? সবকিছুর কি খালি পানি আর পানি মনে হয় নাকি? কিয়ামতের ময়দানে জাহাজ টানবো তুমি কি দিয়ে? রে ভাই, নদীও তো নাই, সাগরও তো নাই, খালও তো নাই, পুকুরও তো নাই, কুয়াও তো নাই, তো তোমার জাহাজ তুমি চালাবা কি দিয়া? পরে তো মানুষরা জাহাজে উঠায়া আস্তে করে সিটে বসায়া ভাগবা, এমন জোরে চম্পট দৌড় দিবা যে ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পড়বা। একজন আবার আরেকজনকে জান্নাতের টিকিট দেয় কিভাবে? আমি তো চিন্তা করি বেহায়াগুলার গায়ে ধর্মীয় লেবাস আছে বলে এগুলো বেঁচে যায় বিভিন্ন ক্ষেত্রে। এই যে এক নেত্রী পালিয়ে গিয়েছে না, ওই নেত্রীকে লক্ষ লক্ষ লোকের সামনে বসে একজন ডিম বিরিয়ানি খেয়ে, মনে নাই মনে হয়, ডিম বিরিয়ানি, মুরগি বিরিয়ানিও না, ব্রয়লার বিরিয়ানিও না, কক বিরিয়ানিও না, মুরগি বিরিয়ানিও না, যেটা এর চাইতেও নিয়েছে ডিম বিরিয়ানি। কয় টাকার হবে দাম? 20 টাকা, 30 টাকা, 40 টাকায় ধরলাম। তো এই 40-50 টাকার বিরিয়ানি খেয়ে লক্ষ লক্ষ আম মানুষ না ইমামের সামনে, খতিবের সামনে বলে মা ও মা আপনি তো জান্নাতি। বাহ, তুই নিজে জান্নাতি কিনে এটা জানিস, আরেকজনরা জান্নাতি বলার অধিকার কিভাবে রাখিস? এগুলো তো কোনো কল্পকাহিনী আমরা বলছি না, এই দেশে এমন এমন কিছু হয় এটার জন্য কল্পকাহিনী লাগে না। এগুলো যদি 50 বছর পর আমাদের নাতিপুতিরা শুনে, ওরাই তো হাসতে হাসতে দম ঠিক রাখতে পারবে না। আরে দেখেন না এখন গাঁজা খাওয়ার পক্ষে ফতোয়া চলে এসেছে। এতদিন পর্যন্ত লোকে আন্দোলন করেছে যে মাজার থেকে অন্তত গাঁজারে দূর করতে হবে, অপসংস্কৃতি দূর করতে হবে, গান বাজনা দূর করতে হবে। এখন সহি ফতোয়া চলে এসেছে 2.5 গ্রাম পর্যন্ত গাঁজা নাকি খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না, লিমিট ক্রস করলে নাকি হারাম হবে। দেখেন নাই আপনারা কিসের জন্য যে 2.5 কেন খাওয়া যাবে এতটুকু? এটাও তো আল্লাহর নিয়ামত, আর আল্লাহ সব নিয়ামত দামি। আল্লাহ কোনো কিছু ফাও সৃষ্টি করে না, সবকিছু দাম আছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দা রবের কোন নিয়ামত অস্বীকার করবা? তা আল্লাহর নিয়ামত তো যদি শুকরিয়া আদায় করতে চায় আগে চিনতে হবে, বুঝতে হবে। তো যদি মাঝে মধ্যে টান না দেয়, চিনবে আর বুঝবে কিভাবে? এজন্য বেশি টানাটানি করা যাবে না, লিমিট ক্রস করা যাবে না। 2.5 গ্রাম পরিমাণ নাকি খাওয়া যাবে, নাউযুবিল্লাহ। আমি যদি পাগলরে পেতাম না 2.5 গ্রাম বিছানে হাজির করতাম ওর সামনে, যে বেশি খাওয়ার দরকার নেই, সামান্য খানা, এটাও তো আল্লাহর নিয়ামত, এটাও তো আল্লাহর মাখলুক। ওটা যদি নিয়ামত হতে পারে, এটা নিয়ামত হবে না কোন দুঃখে? ওটা যেমন টানিস, এটাও সামান্য টেনে দেখ না বাকিটা কেমন লাগে। এমনকি যদি বলে না হুজুর বিষ খাওয়ালে তো এটা হত্যা মামলার আসামি হয়ে যাবে, তো ঠিক আছে বিষ বাদই দিলাম। ওই যে বাথরুমের মধ্যে হলুদ হলুদ জিনিস পাওয়া যায় না, এটা বাথরুম থেকে উঠিয়ে 2.5
5 গ্রাম, যে এটাও তো মাখলুক রে ভাই, এটাও তো মাখলুক। আর তোমার মতো মাখলুক মানে নেয়ামত, তো খা, পেট ভরে খা, পরাণ ভরে খা, তারপর গিয়ে তোর সাধনা কর। কারণ যে গাঞ্জা খাওয়ার পক্ষে ফতোয়া দিতে পারে, ওর কাছে তো এটা পানি ভাত ছাড়া কিছু না। তাহলে বলছিলাম মালের ফিতনা বড় জটিল ফিতনা। একবার যেই ফিতনায় ফাঁসে, কিসের শতপতি, কিসের হাজারপতি, কিসের লাখপতি, কিসের কোটিপতি, দুনিয়ার সবচাইতে বড় ধনী যদি হয়, তারপরও দেখবেন অবসর সে আর পাবে না। এজন্য একটা কথা আছে না, যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। নামাজের সময় দোকানদারি করে কেন? 200-400 টাকা কামাই হবে। আরে পাগল, এভাবে 200-400 নিয়ে চিন্তা করলে আল্লাহ এবং তার রাসূল আর ইসলাম রে টোটালি ছাড়া লাগবে। সবসময় শুধু ওই ধান্দা নিয়েই পড়ে থাকা লাগবে। এজন্য আমার রাসূল বলেন বিশুদ্ধ হাদিস, উম্মত শোনো, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মাল ফাখরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের অভাবের ভয় পাই না, ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হলো দুনিয়া দরজা খুলে দেওয়া হবে তোমাদের সামনে, দুনিয়ার প্রাচুর্য উন্মোচিত করা হবে তোমাদের সামনে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তখন তোমরা দুনিয়ার প্রাচুর্যে মেতে উঠবে যেমন তোমাদের পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, তখন এই দুনিয়ায় তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস করেছিল। এই সম্পদের লোভ এমন একটা জিনিস। বাংলাদেশে ইদানিং চুরি ডাকাতি বেড়েছে না কমেছে? অনেকটা বেড়েছে। বিশেষ করে 5 আগস্টের পর তো মারাত্মক বাড়া বেড়েছিল। এখন আবার পুলিশ কিছুটা অ্যাক্টিভ হওয়ায়, আর সর্বশেষ আর্মিও তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার পেরে গিয়েছে, এরপর তুলনামূলক একটু কমেছে, তাও বেশি আছে। এগুলো যে হঠাৎ করে বেড়েছে, আমার কাছে আর যৌক্তিক 2টা কারণ আছে। আসল কারণ ভিন্ন কিছু হতে পারে, দুনিয়ার সব জানতা তো আর আমি না। আমার কাছে 2টো কারণ মনে হয়েছে। এর মধ্যে একটা কারণ হলো হতাশা সৃষ্টি করার জন্য, আফসোস লীগ আর কি, হতাশা সৃষ্টি করার জন্য, মানুষকে এটা বোঝানোর জন্য যা ছিল তাই ভালো ছিল, যা এসেছে তা ভালো না, তা মন্দ। আর এর চাইতে বড় কারণ হলো আগে অন্য উপায়ে মালপানি পেত, দিন শেষ হতো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বাড়িতে নয়তো অ্যাকাউন্টে নয়তো বালিশের তলায় এসে জমা হতো। কিন্তু এখন তো আর ওই তরিকা খালি নাই, এখন তো আর টাকা ওভাবে আসছে না, কিন্তু পেটের ক্ষুধা তো আর বন্ধ হয় না। কি করবে এখন? সরল লাইনে যখন আসে না, উল্টা লাইনে নেওয়ার ধান্দা শুরু করে দিয়েছে। কারণ যারা নিয়মিত টাকা পেয়ে অভ্যস্ত, হঠাৎ টাকা না পেলে আসলে বড় কষ্ট থাকে। আপনারা যারা মনে করেন সবসময় বউয়ের হাতে রান্না খান, হঠাৎ যদি বউ শ্বশুর বাড়িতে চলে যায়, কষ্ট লাগে নাকি লাগে না? স্বাভাবিকভাবেই লাগে। এবং তখন অনেকে রান্না বান্না না করে হোটেলে খায়, খেয়ে খেয়ে পেটের মধ্যে গ্যাস্ট্রিক বাঁধায়, খুব যন্ত্রণা। কিন্তু যারা নিজেরা থাকেই ব্যাচেলর, নিজেরাই রান্না বান্না করে, ওদের তো বউ নাই, তো কে থাকলো আর কে থাকলো না বিষয় না, রান্না করাটা স্বাভাবিক ব্যাপার। মনে কষ্ট নিয়েন না, বোঝার জন্য বলি। রাস্তাঘাটে আমাদের যে ভাইয়েরা সড়ক নিয়ন্ত্রণ করে, ট্রাফিক পুলিশ আর কি, যারা সড়ক নিয়ন্ত্রণ করে, বাঁশি টাশি বাজায়, মামলা টামলা দেয়, আমি লক্ষ্য করছি প্রায় মাস 2 ধরে তাদের মন খুব খারাপ। আপনারাও খেয়াল করলে বোঝার কথা, যদি গাড়ি টাড়ি থাকে, মানে কেন জানি আগে অনেক সময় দেখা যেত, হ্যাঁ গরমে কষ্ট হয়, বৃষ্টিতে কষ্ট হয়, এটা মানি, কিন্তু চেহারার মধ্যে একটা নূর চমকাতে থাকতো, একটা আলাদা হাসি হাসি কাজ করতো। এমনকি সবার সাথে মুসাফাহার সুন্নতের উপর আমল করতো। ট্রাক হলে তো মিসই নাই, রাতে তো আমরা চলাফেরা বেশি করি, যেহেতু আজ মাহফিল করা লাগে, তো দেখতাম এক একটা ট্রাক থামে, আর সালাম দেয় কিনা তা তো শুনি না দূর থেকে, মুসাফাহার আমলটা করে। চিন্তা করতাম মাশাআল্লাহ, নবীর সুন্নত নিয়ে কত মহব্বত এক একজনের দিলে, যে ট্রাক থামিয়ে পর্যন্ত নবীর সুন্নতের উপর আমল করে। আল্লাহর কি কুদরত! 2টা মাস ধরে দেখি মুসাফাহ তেমন চলে না, টুকটাক চললেও আমার নজরে পড়ে না। আর দাঁড়িয়ে থাকে তো থাকে, মনে হয় এই দেশটা তার না, এটা তার পরিচিত কোনো জায়গা না। এমনকি যানজট লেগে আছে, খুব গরজ কাজ করে না, কি জন্য যেন মন খারাপ আল্লাহ ভালো জানে। আমার কাছে মনে হয় মুসাফার আমল কম হচ্ছে, এটার কারণে হতে পারে। অর্থের লোভ এমন একটা জিনিস, অর্থের লোভ এমন একটা জিনিস, একবার যদি দিলের মধ্যে ঢোকে, তাহলে গোটা দুনিয়া পেয়ে গেলেও মানুষের লোভ কিছুতে নিবৃত্ত হয় না। সুতরাং এখানে যারা আছেন, আমি সবাইকে এ ব্যাপারে একটা অনুরোধ রাখি, সবাইকে আল্লাহর ওয়াস্তে নবীর এই ফরমানটার উপর আমল করেন। দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায়েন না, দুনিয়ার লাইনে সবসময় নিচের দিকে তাকাবেন। উপরের দিকে তাকালে জিন্দেগি তো শুকরিয়া আসবে না, কারণ প্রত্যেকের উপরে আরেকজন
আরেকজন, তার উপরে আরেকজন, তার উপরে আরেকজন আছে, শুকরিয়া আসবে না, অস্থিরতা কাজ করবে। আরে প্রত্যেককে বলছি আমি, প্রত্যেককে, আপনাদেরকেও, নারী যারা আছে তাদেরকেও, নারী যদি চিন্তা করে, বাংলাদেশের নারীদের জন্য বড় ফিতনা এটা। বেড়াতে নিয়ে গিয়েছেন কোন বাড়িতে, হায় আল্লাহ, সেখানে গিয়ে এমন কোন জিনিস দেখেছে যা তার নাই, স্বর্ণ গয়না হোক, থালাবাটি হোক, অথবা শাড়ি টাড়ি হোক, এমন কিছু যেটা তার নাই। আসার পর কেউ তো ডাইরেক্ট শুরু করবে ইমোশনাল ব্ল্যাকমেইল। আরে ভাবির বাসায় আজকে সেই একটা শাড়ি দেখেছি, আমার একটা কিনে দাও না, আজকে না হোক 1 মাস পরে কিনে দাও না। কি রে এক ঝামেলা, নতুন এক ঝামেলা। আবার দেখা যাচ্ছে ডাইরেক্ট তো বলছে না, তবে মনের মধ্যে কষ্ট, মানে আলাদা একটা অতৃপ্তি কাজ করছে। আরে কি এক জামাই বিয়ে করলাম যে এখন বলতে তো পারে না, কিন্তু চিন্তা করে, হায় রে ওই জামাইটা কত ভালো জামাই, তারে কত কিছু কেনাকাটা দেয়, আমার তো তেমন কিছুই কিনে দেয় না। এই হতাশা থেকেই তো পরকীয়ার জন্ম নেয়। পরকীয়া কিসের জন্য হয়, কিসের জন্য হয়? আরে যারা পুরুষ আছে সবাই তো জানে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে সারাটা জীবন ভরে যত আয় উপার্জন করে, কয়জন পুরুষের অধিকাংশ নিজে ভোগ করে রে ভাই? অধিকাংশই তো চলে যায় এই বিবি বাচ্চা সংসারের পেছনে। এমনকি সারা বছর গরুর মতো খেটে অনেকের ঈদের সময় নতুন জামা কেনার তৌফিকটাও হয় না। সবার মুখে হাসি ফুটাতে বসিদের কথা চিন্তা করলে মাঝে মধ্যে আমার কান্না আসে। কিসের ঈদ, কিসের কোরবানি, কিসের আনন্দ, কিসের ফুর্তি, সব বরবাদ করে দেয় যাদের মুখে হাসি ফোটানোর জন্য। তারপর চিন্তা করে তারা, আরে আমাদেরকে মনে হয় কম দিচ্ছে, নিজে মনে হয় সবকিছু সেখানে বসে খেয়ে শেষ করে দিচ্ছে। এয়ারপোর্টে আসলেও দাম নাই, ফ্যামিলির কাছে গেলে অনেক সময় দাম নাই। সবাই শুধু চিন্তা করে আরো দেয় না কেন, অথচ দিতে দিতে খালি কিডনি বেচাটা, রক্ত বেচাটা বাকি রেখেছে, সবই দিয়ে দিয়েছে, তবুও পারে নাই সকলের মুখে হাসি ফোটাতে। এত কিছু করার পর আর করতে গিয়ে করে ফ্যামিলির জন্য, এখন করতে গিয়ে সময় হয়তো একটু কম দিতে পারে, আর আরেকজন এসে সুন্দর করে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে একটু ভালো ভালো হাই হ্যালো করতে থাকে, ভাবি আপনার জামাটা অনেক সুন্দর, ভাবি আপনার হাসির কোনো তুলনা হয় না। বাস 10 দিন 20 দিন চললে চিন্তা করে, আরে আমার জামাই পুরাই বেহুদা, এটার কোনো রসকস নাই, এর মধ্যে কোনো ধরনের কোনো আগ্রহ নাই, বরঞ্চ এটার ধান্দা খালি টাকা টাকা টাকা। ওই ছেলেটা কত ভালো, আমাকে কত কেয়ার করে, কত আগ্রহ আমার ব্যাপারে, বা ওর সাথে বিয়ে করলেই মনে হয় জীবনটা ধন্য হবে। পরে বাচ্চা কাচ্চা ফেলে পর্যন্ত হাত ধরে ভাগে। অথচ এই লোকটা জিন্দগি বরবাদ করছে তাদেরই জন্য, নাহলে নিজের চলতে কয়টা টাকা লাগে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, মালের ফিতনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অল্পে তুষ্টি। নিচের দিকে দেখবেন, আরে ও তো কত কষ্টে আছে, আল্লাহ আমাকে তার চাইতে ভালো রেখেছে। হ্যাঁ, শুকরিয়া আদায় করলে আল্লাহ দিবে না তা না, কপালে যা লেখা আছে তা আসবে আসবে, পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক সময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, কিন্তু পরে যখন আল্লাহ তাকে দিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, তিনি এক এলাকার গভর্নর হয়েছেন, তখন নাক মুছতেন যে রুমাল দিয়ে, সেটাও রেশমের তৈরি রুমাল ছিল। নাক মুছতে গিয়েও মাঝে মধ্যে কেঁদে উঠতেন, হায় আবু বকর ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থেকেছে, আর আজকে সে নাক মুছছে যে রুমাল দিয়ে, সেটাও কিনা রেশম দিয়ে তৈরি। তো কপালে যা আছে তা আসবেই, এর জন্য দুনিয়ার গোলাম হওয়া লাগবে না। গোলাম হবেন কার? আল্লাহর গোলাম হলে দুনিয়া আপনার অটো গোলাম হবে। আর যদি আল্লাহর গোলাম না হয়ে দুনিয়ার গোলাম হন, চিরকাল বেইজ্জতি, পেরেশানি, হতাশার ভেতরেই কাটবে। তো মালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সহজ না, সহজ না, আমরাও বুঝি সহজ না, লেকিন চেষ্টা করবেন নজরটা নিচে রাখতে। না হলে ধর্মীয় লাইনের ব্যক্তি হলে ক্লাস ঠিক রাখতে পারবেন না, দুনিয়ার লাইন তো বাদ। মনে করেন আমি মাহফিল করছি, যেই সময় ধরেন কেউ চেনে না, কোথাও পরিচিত না, ও সময় মানুষ গিয়ে রিকোয়েস্ট করে করে পর্যন্ত বলে, আমার একটু দেন না 10টা মিনিট বয়ান করতে, দেন না 5টা মিনিট বয়ান করতে, রাতে না হোক দিনে দেন, যখন ময়দান খালি কেউ নাই তখন অন্তত দেন। কিন্তু যখন আল্লাহ জনপ্রিয় বানায়, সেলিব্রিটি বানায়, পাবলিক ফিগার বানায়, আরে বেটা আগে 50,000 রাত টেবিলে, আর বাকি 50,000 মাহফিলের দিন সকালে অ্যাকাউন্টে যাতে ঢোকে, নাহলে গাড়ির চাকা কিন্তু ঘুরবে না। কারণ টাকা হলো তেল বা গ্যাস, আগে এটা অ্যাকাউন্টে ঢুকবে, তারপর গাড়ির চাকা ঘুরতে শুরু করবে। ব্যাস, ইখলাস থাকলো কোথায়? পুরোটাই তো ধান্দাবাজিতে পরিণত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে মালের লোভ যদি ছাড়তে না পারে, ধর্মীয় লাইনের হোক আর দুনিয়ার লাইনের হোক, ও বরবাদ হবেই হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু মালের ফিতনার চাইতে ডেঞ্জারাস ফিতনা হলো হুব্বে জাহ,
তথা সুনামের ফিতনা, সুনামের লোভ, পদ পদবীর লোভ, ক্ষমতার লোভ। মানুষ চিন্তা করে ক্ষমতা আসলে সবই আসবে, পয়সা আসলে সবই আসবে না। এমন লোক আছে পয়সা আছে ক্ষমতা নাই, পয়সা থাকার পরও তার সমাজে তেমন দাম নাই। আর আরেক লোক তার তেমন পয়সা নেই, পাওয়ার আছে, সমাজের মধ্যে তার বড় দাম আছে। আপনারা জানার কথা, ফেরাউন অনেক জাদুঘর ভাড়া করে এনেছিল না? কিসের জন্য? নবী মুসাকে হারাবে, ভালো কথা। এখন ফেরাউনের সঙ্গে দর কষাকষি হচ্ছে, জাদুঘররা বলেছে জিতলে কি দিবা? ফেরাউন বলতে পারতো 10,000 দিব, 20,000 দিব, 1 লাখ দিব, 2 লাখ দিব, এটাই স্বাভাবিক কথা। অথবা ক্যাশ না হলে জমি দিব, বাড়ি দিব, গাড়ি দিব, হ্যাং দিব, ট্যাং দিব। ফেরাউন কিচ্ছু বলে নাই, কোরআনে আছে। ফেরাউন বলেছে ইন্নাকুম ইদাল লামিনাল মুকাররাবিন, তোরা জিতলে তোদেরকে কাছের মানুষ বানিয়ে নেব। দ্বিতীয় কোনো অফার নাই, তোরা যদি জিতিস, মুসাকে হারাতে পারিস, তোদেরকে কাছের মানুষ বানিয়ে নেব। তারা বলেছে তাহলে রাজি আছি। মানে কি? রাজা বাদশার কাছে যদি কেউ যেতে পারে এটাকেই কামিয়াবি মনে করে। এমনকি এর জন্য যদি টাকা ঢালা লাগে উল্টো নিজে ঢালতে রাজি থাকে। তার মানে টাকার চাইতেও বড় লোভ হলো ক্ষমতার লোভ, পদ পদবীর লোভ, সুনাম সুখ্যাতির লোভ। এই যে আজকে কি দিন অতিবাহিত হলো? শুক্রবার দিন। সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন কোনটা? এই শুক্রবার দিন। এবং দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা? আল্লাহর ঘর, মসজিদ। বাংলাদেশে যত মসজিদ আছে এর মধ্যে জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাররম। সেখানে পর্যন্ত মসজিদ, আল্লাহর ঘর, যেখানে চিৎকার চেঁচামেচি করাও কিয়ামতের আলামত। হাদিসে আছে মসজিদের মধ্যে জোরে জোরে কথাবার্তা বলা, যেমন অনেক কথিত সভাপতি বলে, অনেক কথিত সেক্রেটারি বলে, অনেক কথিত পার্টি নেতা বলে, কিছু কিছু এলাকার অবুঝ মুরব্বী টাইপের, জোয়ান টাইপের লোকেরা পর্যন্ত বলে। তো মসজিদে এসে এভাবে হাউকাউ করা, এটা কিয়ামতের আলামত। সেখানে মসজিদে চেয়ার ছোড়াছুড়ি করা, মসজিদের মধ্যে জুতার বাক্স দিয়ে মারপিট করা, মসজিদের কাজ পর্যন্ত ভেঙে ফেলা, আল্লাহর ঘরকে মারামারি করে রক্তের জায়গায় পরিণত করা, এর চাইতে বড় জাহেলিয়াত কি হতে পারে? আর এই কাজ যদি কাফের করে তাও মনে একটা সান্ত্বনা থাকে। কিন্তু মুসলমানে দাড়িওয়ালায় নামাজিতে যদি এমন কাজ হয় এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? হ্যাঁ, তাও যদি দিন রক্ষার জন্য হয়, যে কাফেররা এসেছে, নাস্তিকরা এসেছে মসজিদ ভাঙবে বলে, আমরা গিয়েছি, ওদেরকে মেরে হলেও আল্লাহর ঘরকে হেফাজত করতে হবে। তাহলে যদি রক্তের সাগরও বয়ে যায় মসজিদে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গর্বের বিষয় বটে। কিন্তু কি নিয়ে লড়াই? কে খতিব হবে, কে খতিব হবে, কে নিজের গতি ধরে রাখবে? আরে খতিব হলে কি হবে? কয় পয়সা বেতন তোমার কপালে জুটবে, পয়সা তো এসব বিষয় না। কিন্তু নাম হবে, সুনাম হবে, সুখ্যাতি হবে, গোটা জাতি বলবে উনি জাতীয় মসজিদের খতিব। এটা ছাড়া আর কি ভিন্ন ব্যাখ্যা দাঁড়াতে পারে? জিন্দগিতে আপনি ভিন্ন কোনো ব্যাখ্যা এনে এখানে দেখাতেই পারবেন না। একমাত্র ব্যাখ্যা এটাই হতে পারে যে তার একটা পদ লাগবে। পদ কি কম আছে? আল্লাহ এমন ব্যক্তির পুত্র বানিয়েছে, আরে যার পুত্র হওয়া কি দূরের কথা, যার জীবনে একবার যারা দেখেছে তারা পর্যন্ত গর্ব করে। ফরিদপুর যান, গোপালগঞ্জ যান, ওখানকার স্থানীয় মানুষরা পর্যন্ত গর্ব করে। আলহামদুলিল্লাহ, শামসুল হক ফরিদপুরের এলাকার লোক আল্লাহ তৌফিক দিয়েছে। তো এরকম মানুষের পুত্রই যদি কেউ হয়, জিন্দগিতে আর কিছু লাগে? আবার আলহাইয়াতুল উলিয়ার মতো বোর্ডের যদি দায়িত্বপ্রাপ্ত হয়, আর কি লাগে? তো পদের তো কমতি নাই, লেকিন এই পদটাই লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার জন্য সাদা দাড়িরেও কালো বানিয়ে আসতে হবে। জায়েজ না জায়েজ? জানেন না সবাই? দাড়িতে লাল মেহেন্দি লাগাতে পারবেন, এটা সুন্নাত। কিন্তু সাদারে কালা বানাবেন কি লেগা? মানুষকে বোঝানোর জন্য আমি জুয়ান, আমি বুড়া না। কেন? বিয়ের আরেকটা করার ইচ্ছা? আরে এমনই তো বিষয়টা, এটা তো স্পষ্ট নিষেধ। বুড়া মানুষ কিছুতেই কালো কলপ লাগাতে পারবে না। কষ্ট নিয়েন না। এতে যদি বুড়া বয়সে কচি একটা বিয়ে করেন তাও পারবেন না। হারাম তো হারামি, নাজায়েজ তো নাজায়েজই। তো সেখানে সাধারণ মানুষ করলেই জায়েজ না, হুজুর মানুষ করলে তো জায়েজ। নিঃসন্দেহে না জায়েজ। গোপালগঞ্জ থেকে ভাড়া করে গুন্ডা আনতে হবে ঢাকায় মারামারি করার জন্য, তাও মসজিদের মধ্যে মারামারি করার জন্য। আরে মারামারি যদি করতে এতই মনে চায়, পুরান ঢাকায় যান, সদরঘাটে যান, মারামারির স্পট কি কম আছে? বেশি এসকো থাকলে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান, আরো বেশি এসকো থাকলে নরসিংদীর চরে গিয়ে হাজির হন, টেডা নিয়ে যান। ওখানে লড়াইয়ের জন্য মানুষ প্রস্তুত আছে। কত এসকো আছে গোপালীদের, তারা গিয়ে সেখানে এসকো ঝাড়তে থাকুক না। গোপালী বলে
বলে না, দুষ্টুমি করে আর কি, গোপালী গোপালী আন্দোলন পর্যন্ত করে, নেত্রীকে ফেরত চাই, রামদা নিয়ে বের হয়ে গিয়েছে, আর্মির গাড়িতে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে, নেত্রীকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে বাংলার মাটিতে। আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর, আল্লাহ হুজুরকে নেখায়াত দান করুন, হুজুর বাইতুল মুকাররমের সামনে বয়ানের মধ্যে স্পষ্ট বলেছেন, হারে গোপালীরা আমরাও চাই, তোদের দাবির সাথে একমত আছি, কোন রকম দেখ আন্দোলন করে নেত্রী আবার ফিরিয়ে আনতে পারিস নাকি, কারণ নেত্রী যদি চট করে খালি ঢুকে পড়ে আমাদের ভেতরে ফট করে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। তাহলে এই যে মারামারিটা হলো, বিশাল একটা যদি হলো, শুধু আজই নতুন হয়েছে এমন না, ভুল ভাই সবার দ্বারা হতে পারে, আমারও পারে আপনারও পারে, কিন্তু কারো গোটা জীবনটাই যদি ভুলে ভুলে কাটে, এর চাইতে আফসোসের বিষয় কি হয়? আমি মনে করি বাংলাদেশ যতদিন থাকবে আমাদের কওমি আলেমদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে থাকবে যে শুকরানা মাহফিলের স্টেজে এই ভদ্রলোকই শেখ হাসিনাকে কওমি জননী বলে ঘোষণা দিয়েছে। কওমি জননী বুঝেন? কওমি জননী হলো উম্মুল মাদারিসিল কওমিয়া, দারুল উলুম দেওবন্দ। জননী মানে আম্মা, আম্মা মূল। তাহলে যত কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসার উম্মুন বা মাদার বা মূল কেন্দ্র কোনটা? দারুল উলুম দেওবন্দ। এজন্য যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন উম্মুল মাদারিসিল কওমিয়া, কওমি জননী কোনটা, তারা বলবে দুনিয়ার বিবেচনায় দেখলে দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশের বিবেচনায় দেখলে আল জামিয়াতুল আহলিয়া, দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসা, এগুলো কওমি জননী। তো এতদিন চিনতাম কওমি জননী তো একটা বিল্ডিং, একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, সেখানে আস্ত একটা মহিলারা বানিয়ে দিল কওমি জননী। আরে এক মানুষ কয় জিনিসের জননী হবে রে ভাই? তিনি নাস্তিকদেরও জননী হবেন, শাহবাগীদেরও জননী হবেন, চোরদেরও জননী হবেন, দালালদেরও জননী হবেন, সালামদেরও জননী হবেন, সবার জননী হবেন, আবার কওমিদেরও জননী হবেন। আবার আব্বা নাকি তার যে পিতা সে হলো আব্বা, তাহলে পিতার কন্যা যে হয় সে হয় আম্মা। এটা তো আমার যুক্তিতে আসলে বুঝে টুঝে ধরে না। আব্বার মেয়ে আবার আম্মা হয় কিভাবে রে ভাই? এটা কোন দেশের বিজ্ঞান? আপনাদের মাথায় ধরে? আরে বলে না, আব্বার বউ না আম্মা হতে পারে, বঙ্গমাতা, হ্যাঁ ঠিক আছে, যুক্তিতে ধরে, আব্বার বউ আম্মা হতে পারে, স্বাভাবিক যুক্তি। আব্বার মাইয়া আবার আম্মা হয় কেমনে? এই কথাটাই তো একটা বেয়াদবি মার্কা কথা। এই কথার মধ্যেই তো আবার ভিন্ন ইঙ্গিত টিঙ্গিত পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, আফসোসের বিষয়। তাহলে কওমি জননী বলা হয়েছে, যদিও এটা ব্যক্তির কথা, ব্যক্তির দায় সকলে নেবে না, আফসোসের বিষয়, এটা অবশ্যই আফসোসের বিষয় যে সেদিন কারো হিম্মত হলো না মুখের সামনে কথাটার প্রতিবাদ করা। দরকার ছিল যত বড় ব্যক্তি হোক, কিন্তু হকের চাইতে কেউ বড় না, দ্বীনের চাইতে কেউ বড় না। আমার সারা জীবন কষ্ট থাকবে দুইটা জিনিস নিয়ে। ওই মঞ্চে বলা হয়েছিল শাপলা চত্বরে কেউ মরে নাই, শাপলা চত্বরে মরে নাই, শাপলা চত্বরে মরে নাই। যদি ওরা বলতেই চায় মরে নাই, আমি মনে করি ওদের সব কয়টারে মেরে কবরস্থ যেদিন করা হবে সেদিন জাতি বলবে না কিছুই হয় নাই, সব স্বাভাবিকই আছে, আর রং মেয়ে একটু মাটির নিচে শুয়ে পড়েছে। সমান 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 পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। শাপলা চত্বরে যদি কেউ না মরে থাকে, তোরাও কেউ মরিস নাই, তোরাও সবাই স্বাভাবিক আছিস। একেবারে কালামানিক থেকে শুরু করে দরবেশ সব স্বাভাবিক আছে, কারো জিনিসপাতিও ফাটে নাই, কাউরে ধৈরা জেলখানেও ঢুকানো হয় নাই, সবাই সুস্থ স্বাভাবিক বহাল তবিয়তে আছে। এই কথার প্রতিবাদ হয় নাই, কওমে জননীর প্রতিবাদ হয় নাই। কওমে জননী দাবি করার পরে তারপর নির্বাচনের জন্য মনোনয়নের চেষ্টা করেছে, এমপি হবে এমপি, কিন্তু নজর ভালো পড়ে নাই, এমপি দিতে রাজি হয় নাই। লাস্টে গিয়ে চিন্তা করেছে এমপি দিলাম না, তাহলে ছেলেটারে খতিব বানায় দেই। আগে ছিল বেদাতিয়া খতিব, এই তুলনায় ভালো আলহামদুলিল্লাহ, বেদাতির চাইতে অন্তত ভালো। দালালি করুক আর চাটাচাটি করুক আর যাই করুক, অন্তত মানুষের ইমান আমল তো হুমকির মুখে ফেলবে না, আলহামদুলিল্লাহ বলেছে সকলে, চিন্তা করেছে। মন্দের ভালো তো বটে, লেকিন আজকে যা হয়েছে আমি মনে করি জীবনে সারা জীবন বসে যা কামিয়েছে আজকের একদিনের ঘটনায় সব বরবাদ করে দিয়েছে। তাহলে এগুলো তো গোটা জাতির জন্য কলঙ্ক বটে। যদিও বারবার বলছি ব্যক্তির দায় সকলের উপরে কখনোই দেওয়া উচিত না। কেউ যদি আমাদেরকে বলে তোমরা কওমিরা কওমি জননী বলেছ, আমরা মুখের উপর প্রতিবাদ করি, আরে পাগল, যেদিনের আন্দোলন যেদিনের অনুষ্ঠান সেদিনে তো আমাদের বড়রা প্রতিবাদ করেছে। ওই অনুষ্ঠানে আল্লামা বাবনগরী উপস্থিত ছিল না, প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। আল্লামা মামুনুল হক উপস্থিত ছিল না, প্রকাশ্যে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কত নাম বলবো আপনাকে, হাতে গোনা 2-4 জন বাদ দিলে কেউই ছিল না, তেমন কেউই ছিল না। কিসের জন্য ছিল না? ভালো কিছু হলে তো আগে আগে থাকার কথা।
কথা, সবার সামনে থাকার কথা। আল্লামা বাবুনগরী হেফাজতের মহাসচিব বাদ দিয়ে আবার অনুষ্ঠান হয় কিভাবে, যেখানে সুস্থ আছে, জিন্দা আছে, তার মানে সেটা সকলের ছিল না। তো ব্যক্তির দায় সকলের দেওয়া উচিত না, কিন্তু এই যে বারবার 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 এরকম কলঙ্ক আসে কিসের জন্য? পয়সার লোভে না, নারীর লোভেও না, বরঞ্চ হব্বে যা, খ্যাতির লোভে, পদের লোভে, পদবীর লোভে। খ্যাতির লোভ এমন জিনিস, এর জন্য মানুষ চারটে চারটে জিহ্বাও ছুঁড়ে ফেলতে পারে। খ্যাতির লোভ থেকে বাঁচা লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? খ্যাতির লোভ থেকে যদি বাঁচতে না পারেন, যেই লাইনে কাজ করবেন ওই লাইনে বরবাদ হবেন। পৃথিবীর অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। বয়স হয়েছে, তার সামনে একজন এসে নিজের বাচ্চার কথা বলা শুরু করেছে, দেখবেন শুনবে কম, নিজে বলবে বেশি। আরে আমার বাচ্চা এই, আমার বাচ্চা সেই। আরে তোর বাচ্চার কথা কেউ জিজ্ঞাসা করেছে? একবারে বলছিস কিসের জন্য? কিসের জন্য? অনেকে অনেক কারণে বলতে পারে। কেউ বলতে পারে দাওয়াত পৌঁছানোর জন্য, এমন হলে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বলবে আমি কি কম নাকি রে, মুই কি হনু রে, আমি যে কিছু একটা হয়েছি এটা জাতিরে জানাতে হবে না। এ সমস্ত কারণে অদ্ভুত অদ্ভুত কাজ করে। অনেকে গুজব ছড়ায়, গুজব সেল থাকে না, বিভিন্ন রাজনৈতিক দলেরও গুজব ছেল থাকে না, অমুক এটা করেছে, তমুক ওটা করেছে। আরে কি করেছে? ঘোড়ার ডিম করেছে, কিচ্ছু করে নাই। তাহলে উল্টা পাল্টা ছড়াচ্ছ কিসের জন্য? কারণ তার নাম লাগবে, নাম। ওই সজীব অজিত জয় বড় বিজ্ঞানী না? এই কষ্ট পাচ্ছেন আপনারা? বড় বিজ্ঞানী না? কিসের বিজ্ঞানী? বিজ্ঞান বানান করতে পারে? বিজ্ঞানের মধ্যে কি অবদান তার আছে, কিন্তু তথ্য কিন্তু ঠিকই ছড়িয়ে দিয়েছে। কারণ ক্রেডিট তার লাগবেই লাগবে। এগুলো পয়সার লোভ না, এগুলো হলো খ্যাতির লোভ। অনেক সময় দেখবেন মাহফিলের মধ্যে গন্ডগোল লাগে। কিসের জন্য? হুজুরের নাম উপরে দিয়েছে, আমার নাম নিচে দিয়েছে। হুজুর কি পয়সা দিবে? আমি তো পয়সা দিব, আমার নাম উপরে দিল না কোন দুঃখে? বলে নাকি বলে না? অনেক এলাকায় মাহফিল পর্যন্ত বন্ধ করে দেয় নেতারা। কেন? আমার নাম দেয় নাই, ওই মাহফিল হতেই পারে না। এখন ওসিরা ফোন করে বলে দেয়, ওসি সাবধান, মাহফিল যাতে না হয়। কারণ তো দেখাতে হবে। এটা তো আর বলতে পারে না যে আমার নাম দেয় নাই, কারণ বলবে মাহফিলে একটা জঙ্গি হুজুর আসবে। কি বলে না? মাহফিলে কি আসবে? জঙ্গি হুজুর আসবে। আরে ভাই, তুই কি বিচারক না বিচারপতি? বিচারক আর বিচারপতি হলে গাজীপুরের চিপাই কেন বসে আছিস? তুই কোর্টে যা, তুই জাজ কোর্টে যা, তুই হাইকোর্টে যা, সুপ্রিম কোর্টে যা, সেখানে গিয়ে বিচার কর। না হলে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে ব্লেম দিতে পারে? কে চোর, কে সন্ত্রাসী? আরে আপনি নিজের থেকে নিশ্চিত হয়ে দাবি করছেন কিভাবে? কাউকে জঙ্গি বলতে চাইলে দলিল দিতে হবে, আপনাকে আগে অভিযোগ দায়ের করতে হবে। যদি বিচারক বলে হ্যাঁ, তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত সে জঙ্গি, তখনই জঙ্গি বলা যাবে। এর আগে যদি কেউ জঙ্গি বলে, সে আইনের লঙ্ঘন করেছে, এমনকি আদালতের অবমাননা করেছে। এই যে হুজুরদের ধরে ধরে সাংবাদিকরা লিখিয়ে দেয় জঙ্গি জঙ্গি জঙ্গি। আরে সাংবাদিক, তুই কেমনে বুঝলি জঙ্গি নাকি জঙ্গি না? সর্বোচ্চ লিখতে পারতে অভিযোগ এসেছে, সর্বোচ্চ লিখতে পারতে অভিযুক্ত হয়েছে। তো জঙ্গি নাকি জঙ্গি না, সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না। এই যে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যাওয়ার আগে আমরা বলে গেলেন হুজুর 100-র উপরে মামলা আছে। আমি বলি সুবহানাল্লাহ। আমরা এমন লোকও দেখেছিলাম কাশিমপুরে, বেশি না 313টা মামলা আছে। তাহলে এতগুলো মামলা যদি থাকে আর প্রত্যেক মামলা একদিন করে হাজিরা দেওয়া লাগে, ওরে আর কিচ্ছু দেওয়া লাগবে না, দুনিয়ার জন্য এটাই জাহান্নাম হয়ে যাবে। মামলা ঘাটলে কি হবে? চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে। দেখেন না মামুনুল হক সাহেব, উদাহরণ হিসাবে, মানে ব্যক্তি প্রমোট করার উদ্দেশ্য না, উদাহরণ হিসাবে মামলা দিবা ভাই, একটা ইজ্জতওয়ালা মামলা দাও। মামলা কি দিয়েছে? মানি ব্যাগ চুরি করেছে। কি জানেন না? মামলাগুলোর মধ্যে ওই যে হাফ সেঞ্চুরি মামলা, এর মধ্যে একটা মামলা কি মানি ব্যাগ চুরি করেছে। আরে ঠেকা পড়েছে, মানি ব্যাগ চুরি করতে হবে। ফকিন্নির পুত্র, পকেটে পয়সা পাতি নেই, আর মানি ব্যাগ চুরি করে খেতে হবে। তারা টাকা দেওয়ার জন্য জাতি বসে আছে। আরে মুসাফাহা করে কিছু দিতে পারলে নিজের জন্য গর্বের বিষয় মনে করে। তো মামলা দিবি একটা দেশ বড়সড় মামলা, যে গণভবন দখল করতে চেয়েছে অথবা গোপালগঞ্জটা পুরো কিনে ফেলতে চেয়েছে, এই টাইপের কিছু একটা বল, তো ইজ্জত থাকে। মানি ব্যাগ চুরি করতে চেয়েছে। আমাদের কয়েকজন হুজুরের নামে মামলা দিয়েছে, ওই আইয়ুবী সাহেব, মুস্তাকুর নবী সাহেব, আরো কয়েকজনকে জড়িয়ে মামলার আবেদন করেছে। কি মামলা? ওনারা একজন নাকি ককটেল ছুঁড়ে মেরেছে, আরেকজন রিভলভার বের করে তাক করেছে, আরেকজন লাঠি ছিল সেটা দিয়ে মারতে শুরু করেছে। এই খবর পড়ার পর মানে চিত্রটা যে কেমন হতে পারে এটা ভেবে আমার দম বন্ধ হওয়ার, মানে হাসি এমন আসে এসেছে, দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কারণ ককটেল জিন্দেগিতে চোখে দেখেছে, মারবে তো দূরের কথা, ককটেল সাইজ কেমন, ককটেল দেখতে কেমন, মারে কিভাবে, এই আইডিয়াই তো নাই আল্লাহর বান্দাদের। আরে হাঁটতে পারে না সোজা হয়ে, সুস্থ হয়ে, শারীরিক অসুস্থতার কারণে
কারণে গিয়ে পিটনিটা দিল কিভাবে, হাতে রিভলভারটা নিল কোভাবে, রিভলভারটা ছিল কই, পাঞ্জাবির পকেটে না লুঙ্গির তলে, কিভাবে সম্ভব? মানে রিভলভার মারবে হুজুর, এটা কিভাবে সম্ভব? অনেক হুজুর তো পায়জামাও পরে না, মানে এতটা স্বাভাবিক চলাফেরা যে তাদের কোনো কিছুই লুকাইতো না। আবার পাঞ্জাবি পরে এমন সাদা ধবধবা জামা, পকেটে মোবাইল আছে না টাকা আছে, বোঝা যায় নাকি যায় না? আরে যায় তো। রিভলভার রাখছে কি তোর মাথায়, যে তোর মাথা থেকে নিয়ে গুলি তাক করেছে? মানে এমন অদ্ভুত অদ্ভুত মামলা, ফাঁসাতে হবে বাস এর জন্য ফাঁসিয়েছে। আমাদেরকে মামলা দিয়ে 1 বছর জেল খাটায় নাই। পরে আদালতে যখন মামলা গেল, যখন চার্জ গঠন হবে, আদালত সব দেখে বলল, আরে আপনারা চলে যান, ডিসচার্জ, সম্পূর্ণ ডিসচার্জ করে দিলাম, সাক্ষী লাগবে না, শুনানি লাগবে না, কিচ্ছু না। এই মামলার অভিযোগ আপনার ব্যাপারে উঠতেই পারে না। কেন? এই রকম হাস্যকর মামলা দেশের 4 জন আলেমের উপর, তো প্রত্যেকে সেলিব্রিটি এবং পরিচিত, এটা তো কল্পনাও করা যায় না। তাহলে বিচারক পর্যন্ত দেখে বুঝে ফেলছে এই মামলা এটা হতেই পারে না। লেকিন জিন্দগিতে 1 বছর জেল খাটা শেষ, লাখ লাখ টাকার ক্ষতি হওয়া শেষ, ফ্যামিলির যা কষ্ট হওয়া সব হওয়া শেষ। এখন যতই থুক্কো থুক্কো বলুক, সেগুলো কি আর ফিরে আসবে? তাহলে হুব্বে যা বড় কঠিন জিনিস, পদের লোভ, খ্যাতির লোভ, সুখ্যাতির লোভ, এগুলো ছাড়বেন। আমি জাস্ট এই লাইনে একটা অনুরোধ করি, আসমান দামি হওয়ার চেষ্টা করেন, আল্লাহ জমিনে এমনি দামি বানিয়ে দিবেন। আর আসমান বাদ দিয়ে খালি জমিনে দামি হতে চাইবেন, কয়েকদিন হয়তো খুব লাফাবেন, এরপর আল্লাহ এমন ধরা ধরবে যে তখন হেলিকপ্টারে চড়ে পালানো চ্যালেঞ্জ হয়ে যাবে। তাহলে দামি হতে হবে কি জমিনে না আসমানে? আসমানে দামি হলে আল্লাহ জমিনে অত দামি বানিয়ে দিবেন। নবী মুসাকে জীবনে দেখেছেন, কিন্তু ভালো সবাই বাসেন। বেলাল হাবশি, আরে কি ছিলেন? কোন রাজা, কোন সরকারি চাকরিজীবী, কোন নেতা, কিচ্ছু না, কালা একটা গোলাম। কিন্তু তাকে কে ভালো না বাসে? জিনিসটা এমনই, আসমানে দামি হলে আল্লাহ জমিনে এমনি দামি বানিয়ে দিবে। আর আসমানে দামি না হয়ে খালি জমিনে দামি হলে কিছুই লাভ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো রাত গভীর হয়েছে, ফিতনা আর বাড়াচ্ছি না। 2টা ফিতনার কথা শুধু আমি বলে গেলাম। এক হলো সম্পদের ফিতনা, আর আরেক হলো পদ পদবী, সুনাম, সুখ্যাতি এবং ক্ষমতার ফিতনা। এইটা থেকে বাঁচতে হবে। এই যে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য যেই কিছু হয় বাংলাদেশে, খালি একদল করে এমন না, নজর খালি একদিকে দিয়েন না। বাংলাদেশের গোটা ইতিহাসটাই ভালো না। যতগুলো নির্বাচন হয়েছে, আপনি অধিকাংশ নির্বাচনের অবস্থা দেখেন, মানে যে একবার এসেছে সে যেন সরতে চায় না, যে আসে নাই ও যেন আসতে আর তর্স হয় না, এরকম একটা মানসিকতা হয়ে গিয়েছে নাকি হয় নাই? কিসের জন্য এত লোভ? একটা এমপির বেতন কত বলেন? একটা প্রধানমন্ত্রীর বেতন কত? সব মিলিয়ে তো 2 লাখ টাকাও পায় না অনেক ক্ষেত্রে। তাহলে এই 2 লাখ টাকার জন্য এত ধান্দা, এই 2 লাখ টাকার জন্য 2 কোটি টাকা খুয়ায়। আসলে ওই 2 লাখ কিচ্ছু না, মূল ধান্দা আছে ভিন্ন জায়গায়। এজন্য পদ পদবী, সুনাম, সুখ্যাতির লোভ ছাড়েন। নবী বলতেন, কেউ ক্ষমতা চাইলে আমি তার ক্ষমতা দেই না। কেউ যদি না চায় কিন্তু তারপরও তাকে দেওয়া হয়, আল্লাহ তাকে সাহায্য করে, আল্লাহ গাইড করে। আর যদি চেয়ে নেয়, তাহলে আল্লাহ তার নিজের উপর ছেড়ে দেয়। সুতরাং আমাদের মূল বিষয় হবে কার সন্তুষ্টি? আরে কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি ঠিক রেখে যদি দুনিয়ার সন্তুষ্টি হাসিল করা যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহরে ছেড়ে যদি দুনিয়া ধরা লাগে, তাহলে নাউযুবিল্লাহ, এই দুনিয়া আমাদের লাগবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমরা প্রত্যেকে দোয়া করব নতুন মাদ্রাসা আল্লাহ তাআলা যাতে এই মাদ্রাসাকে